যাও তাবিজ লাগিয়ে কি দেখো। মেয়েদের বলছি তোমাদের তাবিজ নিতে হবে না, স্বামী তোমার খেজো কথা কথা লাঠি লাই, এক সপ্তাহের ভিতর বন্ধ হয়ে যাবে। তোমার যে কালো কুচকুচে চুল, ওই চুলটা বালিশে বিছিয়ে দেবে, আর তোমার চুলে যেন স্বামীর মাথা পড়ে। এক সপ্তাহ করে দেখো, স্বামী তোমার কচু হবে, স্বামী তোমার কচু হবে। জি আমরা সেসব করি বাবা। হ্যাঁ, আজকে স্বামী স্ত্রী আমাদের দুটো বালিশ বউ রাত্রির বেলা খুলে রাখতেছে, ইনি ডন্ডির হাতে বাড়ি আসতেছে টলতি টলতি, টলা মাল, মানে বোধহয় কিছু খেয়েছিল। আমি কি করব, তোমার মশলা তুমি জানো, দরকার নেই। আমি জুতোর আংটা সারাই করে তোমার পয়সা লাগবে। আল্লাহর ওলি বাবা যখন জুতো সারাই পেলেন না, উনি তো চলে গেলেন। যাবার পরে ওই চামার বাড়িতে চলে গেছে। ওনার বিবি মান্নত করেছিল, আল্লাহ আমার যদি একটা মেয়ে কন্যা দান করো, তাহলে আমি কি করব, আমার মেয়ের বিয়েতে দুনিয়ায় যা আছে আমার মেয়ের বিয়েতে আমি দিয়ে দেব। মেয়েটা বড় হয়েছে, বিয়ে বন্ধন দেবে বাবা। স্বামীর গলা খানা জড়ে বলছে, স্বামী গো, ও স্বামিনী, এখন বড় বিপদ। আমার মেয়ের বিয়েতে আমি মান্নত করেছিলাম দুনিয়ায় যা আছে সব দিয়ে দেব, এখন বল আমি কি করব। আমার মেয়ে তো পালকি করে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু আমি এখন কি করব। এইবারে বাবা চামারের মাথায় হাত, চিন্তা করছে কি হবে কি হবে। এমন মান্নত বিবি করেছিল, চিন্তা করছে তাই তো কি করব। ওই চামার গুটি গুটি পায় যে আলেমের জুতো সারাই করে দেয়নি বাবা, ওই আলেমের কাছে চলে গেল। যাবার পরে ডেকে বলছে, হুজুর আমার তো বড় বিপদ। বাবা কি বিপদ? বলে আমার বিবি মান্নত করেছিল যদি আমার আল্লাহ মেয়ে কন্যা দেয়, মেয়ের বিয়েতে দুনিয়ার যা আছে আমি মেয়ের বিয়েতে দেব। এখন বলুন মেয়ের দিন হয়ে গেছে, আমি এখন কি দেব? দুনিয়ার সব তো দেওয়া যাবে না, আমি কি দেব? এখন চিন্তায় পড়ে গেছি। ওগো আল্লাহর আলেম, তুমি ছাড়া কেউ বলতে পারবে না। তখন আলেমের দরকার, তখন হুজুরির দরকার। জি হুজুরি লাই কখন? মরাই লাই। আর কখন লাই? হ্যাঁ, বিয়েতে লাই। আর এর ফাঁকে হুজুরির আসেলা বাঁশ দেয়। ওরা হুজুরির দরকার নেই, ও কি হুজুর? জি শুধু জানাজার বিয়েতে হুজুর। আল্লাহু আকবার। দুঃখ লাগে। আল্লাহর আলেমদের ইজ্জত কে দেবে বাবা? আল্লাহর আলেমদের সম্মান কে দেবে বাবা? একটু ভাবলে না? এখন পীর সাহেব ডেকে বলছে, বাবা তোমার বিবি যা মান্নত করেছে, আমার 1000 সোনার টাকা দিতে হবে, তবে তোমার এই মান্নতের কথাটা আমি বলতে পারবো। এর তো মাথায় হাত, মেয়ে তো বিয়ে হবে, মেয়ের বিয়েতে তো দিতে হবে। এখন চিন্তা করছে কি করব। সঙ্গে সঙ্গে ডেকে বলছে, আমি 1000 কেন 1500 দেবো। 1500 দেবো, আপনি মশলাটা বলে দেন। বলে বাবা মশলা বলে দেবো, টাকাটা আগে দাও। 1000 সোনার টাকা আল্লাহর আলেমকে দিয়েছে। দেবার পরে আল্লাহর আলেম টাকাটা নিয়ে বাবা চামারকে ডেকে বলছে, চামার, ও চামার, তুমি তো বাড়ি যাবে বাবা, ওই রাস্তার ধারে বাবা একটা কোরআনের দোকান দেখতে পাবে। আল্লাহর কালাম কোরআন বিক্রি হয়, একটা কোরআন তুমি কিনবে বাবা। ওই কোরআনটা কিনে সুন্দর করে কাপড়ে জড়িয়ে তোমার মেয়ে যখন পালকিতে বসবে, এই কোরআন কালামটা তুমি দিয়ে দেবে। ও চামারে, মনে রেখে জেনে রেখে দিও, তোমার বিবি যে মান্নত করেছিল মেহের বিয়েতে দুনিয়ার যাতে সব দেব। শুনে লাও, জেনে লাও, আল্লাহর কোরআন এত বড় দামি কোরআন, পৃথিবীতে যা আছে এই কোরআনের মধ্যে কিন্তু রয়েছে।
চামার তখন বলছে, হুজুর ওইটুকুনি কথা 1000 লোবা ফির গে দা। তা বলছে, তোর কাছে জুতোর আংটা ছিঁড়ে গেছিল, আমি সারাই করতে গেছিলাম, তুই বলেছিলিস পয়সা ছাড়া সারাই হবে না, আমি এই মশলাটা ওই দিন তোর বলে দিতাম, তোর পয়সা লাগতো না। তুই তো বলিসনি পয়সা ছাড়া কাজ করবি না, বলেছিলিস। আজকের আমি পয়সা নিয়ে তোর মশলাটা বলে দিলাম, একটা কোরআন তুলে দিয়ে যা। জি, আল্লাহর কোরআনের এত দাম, এত মূল্য, দুনিয়া বিক্রি করে দিলেও আল্লাহর কোরআনের দাম দেবা। কথা বলেন না কেন? চিল্লে বলেন না কেন? এখান থেকে 40 বছর আগে এত বেদি ব্যারাম ছিল না, স্ট্রোক ছিল না, করোনা রোগ ছিল না, হাই প্রেসার ছিল না। জি, এখন এত রোগ কেন বাবা? আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। সবে বরাতে চাঁদ উঠলে আমার মা চাচিরা ভোরবেলা আল্লাহর কোরআন গুনগুন করে পড়তো। আর যে বাড়ি কোরআন পড়া হয় ওই বাড়িতে বালা মুসিবত আল্লাহ দেয় না। কোরআনের এত দাম বাবা। এখন কোন বাড়ি কোরআন পড়া হয় খুব কদি 4টা বাড়ি। আর নইলে যে বৌমা তুই লেছো বাবা, এমন মোবাইল দেছো সারা রাত ঠেলতেছে, ও কোরআন পড়বে কখন বাবা? আমার মা চাচিরা উঠে ভোরবেলা উঠে উঠোনটা ঝাড় দেবে, সামনে রাস্তা ছিল, আমার মা চাচিরা রাস্তাটা ঝাড় দিত বাবা। আমার মা চাচিরা জীবনে কোরআন বলতো না, আমার মা চাচিরা বড় কাগজ বলতো, কোরআনকে বড় কাগজ বলতো। আজকালকার ছেলেরা বুঝতে পারবে না। জীবনে কোনদিন মসজিদ বলতো না আমার মা চাচিরা, খোদার ঘর বলতো। তখন কি সুখ ছিল বাবা, কি শান্তি ছিল বাবা। জি, এখন তো টাকা আল্লাহ দেশে, এত জমি কিনতেছো, এত কিছু করছো, শান্তি আছে তো বাবা? এই শান্তি আছে তো? শান্তি উঠে গেছে বাবা, শান্তি আর নেই। এখন মনে মনে পেঁচ বাবা, এই জন্য তো বিপদ বাবা। জি, আব্দুল মুত্তালিব চলে গেলেন মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ, আর তেনার কাছে চলে গেলেন পাদ্রী। ও ভাইজান, আমি মক্কার কুরাইশ নেতা, আমি আব্দুল মুত্তালিব, আমি মান্নত করেছিলাম আল্লাহ পাক যদি জমজম কুবির পানি চালু করে দেয়, আমি 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলে কোরবানি দেব। কিন্তু স্বপ্ন দেখি এখন উপায় কি, পানি তো চালু হয়ে গেছে। পাদ্রী সাহেব ডেকে বললেন, ও আব্দুল মুত্তালিব, একদম দেরি করবা না, একটা কাজ করো, 10টা ছেলে নামে 10টা কাগজ লেখো, একটা বাক্সে রেখে দেবে। ওই বাক্সে রাখার পরে একটা বাচ্চা ছেলে দ্বারা কাগজ তোলাবে, যার নাম উঠবে প্রথমে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে। যাও। আব্দুল মুত্তালিব কাবার সামনে লটারি করলো বাপ। এইবার একটা বাক্সের ভিতরে বাবা 10টা ছেলের নাম লিখলো, একটা বাচ্চা ছেলেকে তুলতে বলল, বাবা একটা কাগজ তোলো। তোলার পরে দেখা গেল প্রথম নাম্বার নাম উঠেছে ওনার ছোট ছেলে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। 10টা ছেলের ভিতরে ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম উঠে গেছে, মাথা খারাপ। ওই মক্কার 2000 যুবক ছেলে মিটিং মিছিল করে চলে এসেছে, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব। আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় যাই, আমরা অনেক টাকা রোজগার করে আনি, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। মক্কার 200 মেয়ে মিটিং মিছিল করে চলে এসেছে, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল মুত্তালিবের মাথা খারাপ। এখন উপায় কি করব? উপায় নেই। আবার চলে গেছে পাদ্রী সাহেবের কাছে, হুজুর এখন কি করব? কি করব? বলে বাবা, যদি আব্দুল্লাহর কোরবানি না দিতে দেয় তবে একটাই লাইন আছে, তুমি একটা কাজ করো, তোমার ছেলের নাম
আর 100 উটের নাম লিখে একটা বাক্সে তুমি রাখবে, একটা বাচ্চা ছেলে তুলতে বলবে, যার নাম উঠবে বাবা তাকে তুমি কুরবানি দেবে, এতে কেউ তোমার কিন্তু বাধা দেবে না। আব্দুল মুত্তালিব একটা ড্যাম, একটা বাক্স করে দুটো নাম, 100 উটের নাম আর আব্দুল্লাহর নাম, দুটো কাগজ দিল। একটা বাচ্চা ছেলেকে তুলতে বললো, বাবা তোলো তো। যেই ছেলেটা কাগজ তুলেছে খুলে দেখা গেল আব্দুল্লাহর নাম। কি অবস্থা দেখুন। এই আব্দুল্লাহ কে জানেন? ইনি হলো আমার নবীর আব্বা। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? একটু চিল্লে বলা গেল না? ইনি হলো নবীর আব্বা। জি, মাথা খারাপ। আবার সে আব্দুল্লাহর নাম চিন্তা করছে উপায় কি, এ কি হলো, আবার চিন্তা করছে উপায় নেই। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা আবার চলে গেছেন পাদ্রির কাছে। ও পাদ্রি, বিপদ ঘটে গেছে। আবার তো আমার আব্দুল্লাহ ছেলের নাম। আজকের মক্কার যুবকেরা আমার ছেলে তো কোরবানি দিতে দেয় না, এখন উপায় কি? বলে প্রথম 10টা ছেলের নাম লিখে প্রথমবার আব্দুল্লাহর নাম উঠেছে বাবা, দ্বিতীয়বার আব্দুল্লাহ নাম উঠেছে, এইবার শেষবার আবার 10টা আপার এক আব্দুল্লাহর নাম লিখে আর 100 উটের নাম লিখে দাও। এইবার যার নাম উঠবে সেই কোরবানি হবে। আল্লাহর মহিমা, আল্লাহর ইরাদা, আল্লাহর রহম করম। এইবারে বাবা দুটো কাগজ লিখে বাবা শেষ ফাইনাল। এইবারে বাচ্চাকে তুলতে বলল, তুলে দেখে 100 উটের নাম উঠেছে বাবা, 100 উটের নাম উঠেছে বাবা। এইবারে কি হলো? আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। 100 উট কাবার সামনে জবাই করে দেয়। এই আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের ছোট বেটা, দেখতে অতি চমৎকার। জি, রাতের বেলা আব্দুল্লাহ চলতো, লাইট লাগতো না। জি, আল্লাহ পাক কপালে একটা জ্যোতি দিয়েছিল, সেই জ্যোতিটা ছিল নবুয়াতি জ্যোতি। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? মক্কার তাবড় তাবড় মেয়েরা, কোটিপতির মেয়েরা অফার দিয়েছিল, আব্দুল্লাহ আমার বিয়ে করো, আমি তোমার স্বামী বলে গ্রহণ করব। আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল, আমি মত দিতে পারবো না, আমার মা বাপ যেটা দেখে দেবে আমি সেইটাই করব। দেখেন ছেলে কেমন বাবা। এই ছেলের গালে বাপ চুমো না দে পারে? এই ছেলের গালে বাপ চুমো দিচ্ছে, সোনার ছেলে, সোনার ছেলে। আর আমাদের ছেলে দিল্লি কাজ করে, 4 বছর বার বাড়ি ফিরেছে, দুটো কচি কচি বাচ্চালে। বাপ চুমো কোথায় দেবে বাপ? ছেলে টাকা আনবে ঘুষকে, দুটো বাচ্চা এনেছে। তাই বাপ বলতে কচি, আবার যা দিল্লি বোম্বে, আবার দুটো বাচ্চা লাই, তোর পাশায় চুমো দেবো। কি আমাদের ছেলে বাবা, ছেলে তৈরি করতে পেরেছেন? ছেলে তৈরি করতে পেরেছেন? পারেননি। তাই আজকের আমার তোমার ছেলে বিয়াড়া মারছে না। অনেক কথা আমি বলবো না, সংক্ষেপ করে বলছি। আব্দুল্লাহর বিয়ে হলো মদিনাতুল মুনাওয়ারায়, মেয়েটার নাম ছিল আমেনা। বিয়ে হবার পরে মক্কা নগরে ঘর সংসার করতে লাগলো। স্বামী স্ত্রী বাবা কি মিল, ওই মিলের কথা কিতাব এসেছে বাবা। আব্দুল্লাহ আমেনা দুজনে স্বামী স্ত্রী, এক বালিশে মাথা দেয়, এক গ্লাসে পানি খায়। ওরে মুসলমান রে, আব্দুল্লাহ আমেনা এক বাসনে দুজন খানা খায়। জীবনে তাবিজ লাগবে না। এই ফুলবাড়ির ভাই, আমি খোকা ভাই বলছি, লিখে রাখেন।
জীবনে তাবিজ লাগবে না। হ্যাঁ, এক সপ্তাহ স্বামী স্ত্রী এক বাসনে খাবে দি, যাও তাবিজ লাগে কি দেখো। মেয়েদের বলছি তোমাদের তাবিজ নিতে হবে না, স্বামী তোমার খেজো কথা কথা লাঠি লাই, এক সপ্তাহের ভিতর বন্ধ হয়ে যাবে। তোমার যে